বন্ধুরা, গ্রামীণ জল দপ্তরে কাজ করতে চান তাহলে আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আপনারা দেখবেন। কারণ কি, ইতিমধ্যে জল দপ্তরে কর্মী নিয়োগের একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কী করে আবেদন করবেন। সবার প্রথমে বলে রাখি যে রেজিস্ট্রেশন প্রসেসটি রয়েছে সেটি কিন্তু অনলাইনের মাধ্যমে আপনাদের আবেদন করতে হচ্ছে। ঠিক আছে, অনলাইনে আবেদন করবেন কি করে, সেই সকল সমস্ত রকম সঙ্গে অফিসিয়ালি সাইট, কোন অফিসিয়ালি সাইটে আপনাদের আবেদন করতে হবে, বয়স কাঠামো, আপনাদের বেতন কি প্রোভাইড করা হচ্ছে, এই সকল সমস্ত রকম বিস্তারিত থাকছে আজকের একটি ভিডিওর মাধ্যমে। প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। আর যারা নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই সঙ্গে থাকবেন এমন নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য। তো চলো বেশি দেরি না করে সেই রিক্রুটমেন্টের নোটিশটি অন স্ক্রিনে এক এক করে দেখে নেওয়া যাক। অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু চলে এসেছি হাউ টু অ্যাপ্লাই, কী করে আবেদন করবেন। এই যে জল দপ্তরের রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এটি কী করে আবেদন করবেন এখানে বলা হচ্ছে হাউ টু অ্যাপ্লাই দ্য ক্যান্ডিডেট থ্রু রেজিস্ট্রেশন। যে আপনাদের প্রসেসটি রয়েছে সেটি জাস্ট খালি অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এবার অনলাইনে আবেদন করার লিঙ্ক কিন্তু এখানে নিচে অলরেডি প্রোভাইড করা হয়েছে। এই সাইটের মাধ্যমে আপনাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আর এখানে বলা হয়েছে যে রেজিস্ট্রেশনটি শুধুমাত্র করতে হবে এখান থেকে। ঠিক আছে, মানে আপনাদের মোবাইল নাম্বার, রেজিস্ট্রেশন করার জন্য আপনাদের মোবাইল নাম্বার, আপনাদের যে জিমেল আইডি রয়েছে সেই জিমেল আইডি এখানে আপনাদের লাগবে। সঙ্গে আপনাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অনুযায়ী, মাধ্যমিক পাশে যে অ্যাডমিট কার্ড রয়েছে সেটি দেখে দেখে আপনাদের কিন্তু নেম, নিজের নাম, বাবার নাম, ডেট অফ বার্থ, এই সকল আপনাদের ফিল করতে হবে। এক কথায় সবার প্রথমে রেজিস্ট্রেশন করে নিতে হবে ছবি, সিগনেচার দিয়ে। ঠিক আছে, এক পেজের একটি রেজিস্ট্রেশন রয়েছে, সেটি কমপ্লিট করার পর সঙ্গে সঙ্গে একটি আপনারা আইডি পাবেন। সেই আইডিটি আপনাদের কিন্তু এখানে লাগবে। ঠিক আছে, সেই রেজিস্ট্রেশন আইডিটি আপনাদের এখানে লাগবে। আর সবার প্রথমে বলে রাখি এখানে কিন্তু ওয়াক অ্যান্ড ইন্টারভিউর ভিত্তিতে যে নিয়োগ, সেই সিলেকশন প্রসেসটি রয়েছে। তো এখানে দেখুন আপনারা, এখানে সবার প্রথমে বলা হচ্ছে নোটিফিকেশান নাম্বার এবং ডেট। নোটিফিকেশান নাম্বারটি দেখিয়ে দেবো, এই যে আমি অন স্ক্রিনে রয়েছে এটি কিন্তু নোটিফিকেশান। তো এর সবার প্রথমে গেলে আপনারা নোটিফিকেশান নাম্বার এবং কবে প্রকাশিত হয়েছে সেটি পেয়ে যাবেন। 29/3/2024 তারিখে, 2024 তারিখে প্রকাশিত হয়েছে। এরপরে দেখুন এখানে বলেছি রেজিস্ট্রেশন নাম্বার, যেটি আপনারা রেজিস্ট্রেশন করবেন সেই রেজিস্ট্রেশন নাম্বারটি এখানে এক এক করে বসিয়ে দেবেন। এখানে পাসপোর্ট মাপের ছবি বসাবেন। যেখানে রেজিস্ট্রেশন করবার জন্য এখানে কিন্তু সেই অফিসিয়ালি সাইট দেওয়া রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন www.natseducation.gov.in, মানে গভর্নমেন্টের একটি অফিসিয়ালি সাইট। অন স্ক্রিনে কিন্তু সেটা দেখতেই পাচ্ছেন। ঠিক আছে, gov.in দেখতেই পাচ্ছেন, সেটি কিন্তু একটি গভর্নমেন্টাল অফিসিয়ালি সাইট ছাড়া gov.in থাকে না। ক্লিয়ার? এরপরে দেখতে পারবেন নিচে নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট ইন ব্লক লেটার, পুরো নাম, মানে এক কথা এই যে ফর্মটি ফিল আপ করবেন সকল সমস্ত রকম ব্লক লেটারে ফিল আপ করবেন। এরপরে জেন্ডার, যেহেতু মেল ফিমেল উভয় আবেদন করতে পারবেন, আপনি মেল না ফিমেল সেটি লিখবেন। এরপরে দেখতে পাচ্ছেন ম্যারিটাল স্ট্যাটাস, আপনার কি বিবাহ হয়েছে কিনা, ইয়েস থাকলে ইয়েস, না হলে নো। আপনার ফাদার্স নেম, করসপন্ডেন্ট অ্যাড্রেস ইন ব্লক লেটার, পুরো অ্যাড্রেস এখানে বসাতে হবে। ভিলেজ, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, এর সঙ্গে পিনকোড, কন্ট্যাক্ট নাম্বার, ইমেল আইডি। বার্থ, ডেট অফ বার্থ দেখতে পাচ্ছেন সেটিও বসিয়ে দেবেন। ন্যাশনালিটি ইন্ডিয়ান। ডেট অফ দ্য ডোমেস্টিক, আপনি কোন স্টেট থেকে আবেদন করছেন সেই স্টেটের নাম বা ডোমেস্টিক দেখতে পাচ্ছেন স্টেট। নেম অফ দ্য তহসিলদার অ্যান্ড ডিস্ট্রিক্ট, মানে আপনি যে ডিস্ট্রিক্টে বসবাস করছেন সেই ডিস্ট্রিক্টের পুলিশ স্টেশন, যেটা বলা হয় তহসিল, ঠিক আছে, সেটা আপনার পুলিশ স্টেশনের নাম বসাবেন। আপনি কোন ক্যাটাগরিতে বিলং করছেন, এসসি এসটি ওবিসি যে ক্যাটাগরিতে বিলং করছেন সেটা বসাবেন। এডুকেশনাল কোয়ালিফিকেশান এক এক করে দেখতে পাচ্ছেন, এই সকল আপনারা এডুকেশনাল কোয়ালিফিকেশান এক এক করে বসাবেন। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক যে যতদূর কোয়ালিফিকেশান রয়েছে এক এক করে আপনারা বসিয়ে দেবেন। নিচে চলে আসবেন, এখানে দেখতে পাচ্ছেন হুয়েতে অ্যাপ্রেন্টিস ট্রেনিং টেক, এখানে বলা হয়েছে ইয়েস অর নো যে কোনো একটি বসাতে হবে। যদি আপনারা এর আগে ট্রেনিং করে থাকেন সেক্ষেত্রে ইয়েস বসাবেন। ইয়েস করলে এখানে আপনাদের পুরো ডিসক্রিপশন বক্সটি ফিল আপ করতে হবে। এরপরে আধার কার্ড নাম্বার। নিচে আর কিছুই নেই, ডিক্লারেশন, এই সিগনেচার অফ দ্য অ্যাপ্লিক্যান্ট দিয়ে আপনারা কিন্তু পুরো এর সঙ্গে যাবতীয় ডকুমেন্ট, যেমন ধরুন মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, মার্কশিট, এই সকল সমস্ত রকম একসঙ্গে দিয়ে আধার কার্ড দিয়ে সেলফ অ্যাটাস্টেড করে একটি অ্যাড্রেসে বাই পোস্টের মাধ্যমে পাঠাতে হবে। মানে ফার্স্ট প্রসেসটি রয়েছে রেজিস্ট্রেশন প্রসেসটি অনলাইন, আর বাকি যে আপনারা এটি পাঠাবেন সেটা কিন্তু অফলাইনের মাধ্যমে পাঠাতে হচ্ছে। ক্লিয়ার? এবার কথা হচ্ছে এটি কিন্তু জাস্ট একটি অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং, মানে কোনো রকম জব নয়। ঠিক আছে, এখানে আপনাদের ট্রেনিং করানো হবে। ট্রেনিং করিয়ে আপনাদের কিন্তু সার্টিফিকেট প্রদান করা হবে। আর এই সকল সার্টিফিকেট আপনারা যখনই এই জল ডিপার্টমেন্ট, মানে ওয়াটার ডিপার্টমেন্টে আপনারা দেবেন, আপনারা কিন্তু অগ্রাধিকার পেয়ে যাবেন। মানে এক্সট্রা কিন্তু 5 থেকে 10 নাম্বার যে হয় সে সকল আপনারা পেয়ে যাবেন। বা আপনাদের কাছে সার্টিফিকেট থাকলে আপনাদের নিশ্চয় অভিজ্ঞতা রয়েছে। সার্টিফিকেটের শুধুমাত্র সার্টিফিকেট তো নেই, আপনাদের ফিজিক্যালি অভিজ্ঞতাও রয়েছে। সেই জন্য আপনাদের একটু যে চান্স, মানে নিয়োগের চান্স, সেই নিয়োগটি অনেকটা বেড়ে যায়। ঠিক আছে, তো এখানে আপনারা যে ট্রেনিংটি করবেন সেই ট্রেনিং চলাকালীন আপনি কিন্তু 9,000 টাকা এখানে প্রদানও করা হবে ট্রেনিং চলাকালীন। ঠিক আছে, 9,000 টাকা। প্রথমে 8,000 টাকা
টাকা আপনাদের প্রদান করা হবে, আর ধীরে ধীরে আপনাদের কিন্তু 9,000 টাকাও দেওয়া হবে। মানে প্রথমে আপনারা ফার্স্ট মান্থে কিন্তু আপনারা 8,000 টাকা স্যালারিও পাচ্ছেন। মানে এখানে স্টাইপেন্ডও আপনাদের হচ্ছে, সার্টিফিকেটও হচ্ছে, সঙ্গে আপনাদের কিন্তু সরকারিভাবে 8,000 টাকা প্রথমে মাসিক বেতন, পরবর্তীতে 9,000 টাকা কিন্তু যেটা স্টাইপেন্ড বলা হয় সেই সকল স্টাইপেন্ড এখানে কিন্তু দেওয়া হচ্ছে। তবে একটি কথা মাথায় রাখবেন, এটা কিন্তু অল ওভার ওয়েস্ট বেঙ্গলের ছেলে মেয়ে উভয়ে আবেদন করতে পারবেন, ঠিক আছে। কিন্তু কথা হলো যে এটা কিন্তু বাইরের জেলায় আপনাদের যেতে হবে, যেটা কোথায়, হিমাচল প্রদেশ। হিমাচল প্রদেশ থেকে এই নোটিশটি প্রকাশিত হয়েছে। আপনারা যদি কেউ ট্রেনিং করতে চান সেক্ষেত্রে হিমাচল প্রদেশে আপনাদের কিন্তু থাকতে হবে, সেখান থেকে এই ট্রেনিংটি আপনাদের সম্পূর্ণ করা হবে। তবে অল ওভার ওয়েস্ট বেঙ্গলের ছেলেমেয়েরা যারা যেতে চাও তারা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবেন। আর এখানে বলা হয়েছে যে অ্যাড্রেসটিতে পাঠাতে হবে, এই হচ্ছে পুরো অ্যাড্রেস, এই অ্যাড্রেসে পাঠিয়ে দেবেন। 15 ডেজ নোটিফিকেশন, মানে এখনও হাতে সময় রয়েছে, আর 2-1 দিনের মধ্যে আপনারা চাইলে এই আবেদনটি পাঠিয়ে দিলে আপনাদের কিন্তু কমপ্লিট হবে, নইলে কিন্তু সেই ফর্মটি আর কমপ্লিট হবে না। আর এখানে এও বলা হয়েছে যে সকল ডকুমেন্টস আপনারা পাঠাবেন, এখানে কিন্তু পুরো অ্যাড্রেসেই সঙ্গে সঙ্গে এখানে কিন্তু পুরো ডকুমেন্টসগুলি কী ডকুমেন্টস পাঠাতে হবে সকল সমস্ত এখানে দেওয়াই রয়েছে। চলে আসবো যে সকল ট্রেড নিয়ে আপনারা এই আবেদনটি করবেন বা করতে চান। এখানে যে সকল ট্রেড রয়েছে, সিভিল, সঙ্গে রয়েছে ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, আইটি, কম্পিউটার সায়েন্স, সিভিল, এরপরে ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, কম্পিউটার সায়েন্স, এই সকল যে পোস্ট, এই সকল পোস্ট কিন্তু এখানে রয়েছে বা এই সকল ট্রেড এখানে আপনারা দেখতে পাচ্ছেন। এই সকল ট্রেডের জন্য আপনাদের যে কোয়ালিফিকেশান লাগবে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এখানে আপনারা দেখতে পাচ্ছেন, গ্র্যাজুয়েশন ইন ইঞ্জিনিয়ারিং নিয়ে, বিটেক নিয়ে, যদি 4 ইয়ার্স কোর্স করা থাকে তাহলে এখানে আপনারা আবেদন করতে পারবেন। মানে একটু কোয়ালিফিকেশান, হায়ার কোয়ালিফিকেশান এখানে চাওয়া হয়েছে, যেহেতু হায়ার লেভেলের এই সকল একটি যে ডিপ্লোমা, এই সকল ডিপ্লোমা করা হচ্ছে। এর সঙ্গে দেখুন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইন রেসপেক্ট ডিসিপ্লিন 3 ইয়ার্সের কোর্সও যদি থেকে থাকে সেক্ষেত্রেও কিন্তু এখানে আপনারা আবেদনটি করতে পারছেন। এবার এখানে বয়স যেটা চাওয়া হয়েছে 18 থেকে 30-এর মধ্যে যে কেউ আবেদন করতে পারবেন, SC/ST হয়ে থাকলে। আর এখানে এও বলা রয়েছে, দেখুন 5 বছরের ছাড় পেয়ে যাবেন SC/ST হয়ে থাকলে, ঠিক আছে। এডুকেশনাল কোয়ালিফিকেশান আমি আপনাদের বলে দিলাম, এই সকল 4 ইয়ার্স ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং নিয়ে যদি করা থাকে, গ্র্যাজুয়েশন বা 3 ইয়ার্সও করা থাকে, তাহলেও কিন্তু এখানে আবেদনটি করে নিতে পারছেন। তো এই সকল পোস্ট আপাতত রয়েছে। আর আমি বিশেষ করে বলে দিলাম, বিশেষ করে আপনারা যদি কেউ জল দপ্তরে এই রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিগুলি আবেদন করতে চান তো আবেদনটি করে নিতে পারেন। এই ছিল আজকের এই ভিডিওটি দেখবার জন্য ধন্যবাদ।